জানলাম মাওলানা আলমগীরের সন্তান আল্লাহ দিয়েছেন, তার তাহনিক করানোর উদ্দেশ্যে আজকের এই আয়োজন এবং দোয়ার জন্য। তাহনিক হলো একটা মাসনুন আমল। সন্তান জন্ম নিলে আর কিছু বলে তুলি না, জন্মের পরই এক জায়গায় গিয়ে দেখলাম বাচ্চার মুখে কোনো সবচেয়ে বড় আলেম যারা তারা লাগাই দেওয়া, জীবনের মাধ্যমেই হোক বড় বড় যারা বা এমনিতেই হোক। আমি হলে হুজুর সাথে আমার সন্তান যখন হইতো রাসূল আকদাসের কাছে নিয়ে যেতেন, খুব ভালোবাসা লাগাই দিতেন। যে নাস্তা মুখে সাহাবাদের এই আমল ছিল। রাসূল আকদাস ইন্তেকালের পরে বললেন কি যে বাচ্চার মামলা আছে তাদেরকে মুরব্বিরা আসেন দোয়া করতেছেন যাতে মামলা আল্লাহ পাক আসান করে দেয় আজকের রায়ের তারিখ। এরকম ভাবে আমি তার মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আসলে ওই সমস্ত মুরব্বিদের কাতারে যাওয়ার কথা বলেন একজন উল্লেখযোগ্য, কিন্তু আল্লাহ পাক একটা উসিলা দিয়ে ওই নিয়ে গেছেন। উনি যখন জন্ম নেন যে আল্লাহই নিছেন, ওনার অন্য কাউকে সাথে নিতে পারতেন। আমার চেয়ে বড় উপযুক্ত ছাত্র স্বাস্থ্য ভালো বুদ্ধিমান তখন তিনি ছিল, আমার নিয়ে গেছেন কেন? আসলে ফায়সালা ওখান থেকে তুই এর এটা হলো জন্মের পর পরেরই ঘটনা। সর্বপ্রথম হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ হুজুর তুই এর নিয়ে কামাল তালাশ করতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ঠিক আছে, এর সন্তান এই তাহনিক পরে আসতেছে, পরে আসছে, পরে এসে আমাকে 20 টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বাচ্চাদের দোয়া করতেন। পাইলাম কয় টাকা? 20 টাকা। এবং তাহনিকের সমান বড় ফারজ দোয়া করছেন। যা চাইলেন আল্লাহ তারকে দেন। একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা যা বললো একটু বড় বেশি দিলেন। আল্লাহর রাত বড়, আল্লাহর ধন সম্পদ বেশি। মানে গেছেন রাসূল আকদাসের কাছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া বেশি বেরেই দেয়। মানুষের কাছে থেকে লাভ কি? তার জন্য দোয়া করছেন, আল্লাহ ফাক্কিহু ফিদ দ্বীন, মুহতাজ বনো তো আল্লাহকে মুহতাজ বনো, জ্ঞান দান করেন। মুহতাজ হও কার? আবারিক ফি উমরি, চাও কার কাছে? আল্লাহ ফকির হও কার কাছে? লম্বা করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন। খাজা আব্দুল আলিম সিদ্দিকী এক বুজুর্গ ছিলেন, তার মাল সম্পদ খুব বাড়ায় দেন। কারা কারা শুনবেন না? ওয়ালাদাহু, সন্তানও খুব বাড়ায় দেন। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন কে কে দোয়া করছেন চারটি। উনি বহুত বড় বুজুর্গ। আল্লাহ তাআলা এই প্রত্যেকটা ওনার নজরিয়া ছিল কারণ নবীদের দোয়াগুলি কবুল হয়, মিস যায় না, শুধু আল্লাহর কাছে। এখানে ওনার জন্য প্রত্যেকটাই কবুল। আজীব আল্লাহর বান্দা, আজীব। যদি একটা বলি, সন্তানাদি উনি একটা মসজিদ করছেন, যেই মসজিদের নাম ছিল মসজিদে বেচান্দা, অনেক মরক চান্দা করা মসজিদ। তাতে ওনার সন্তান মারা গেছে 100, শুধু আল্লাহর কাছে। তার মানে কত সন্তান কেউ কিছু বলে বলো ভাই আমার কি দরকার, যার জন্য বানাইতেছে দেখতেছে না ছিল। ছিল যেরকম সম্পর্ক আল্লাহর সাথে গভীর ছিল, কল্পনা করা যায়। এভাবে প্রত্যেক মুরিদদের কয়েকজন রাজমিস্ত্রি আপনার জনকে লাগাইছে, ভাই দেখো হযরত ওমরের কাছে যখন নওয়াল হাসান বসরিকে মসজিদের কাজ চালাও দিলেন, যখন আল্লাহ দিব আমি তোমাকে দিব, এর আগে চাইও না। দ্বীনের ফকিহ বানায়। তবে আমি তো একা পারুম না, আমি চাই যে তোমরা আমার কাছে চাও, তোমরা দোয়া করে দিলি দোয়া ছিল। তাসাউফের ইমাম ছিলেন ঘটনা বলি, তার জানা আছে, প্রচার হয়, প্রসার হয়, আলোচনা হয়, আলোচিত ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি আগে একা চাইতাম, এখন আমার সাথে আরো 9 জন চায়। আল্লাহ এই লোকটাকে রমজানে আল্লাহ কাছে আল্লাহ এই মজদুর মানুষ কেন তুমি মানুষ এই দোয়া করলেন যে বাচ্চা আছে না খায় কষ্ট করতে, দিন যখন মানুষ শখ আছে বাচ্চা গ্রহণ করে, তার ভিতরে একটা দুনিয়া থাকে, যে লোকটা ভালো পছন্দ হয়, যাকে ভালো লাগে, তার থেকে আল্লাহকে দোয়া করতেছে। যদি এই লোকটা মানুষের কাছে মাহবুব না হয়, প্রিয় হইতে না পারে, তো এত বড় দিন গ্রহণ করবে কাজে হাবিবু ইলান নাস, এই লোকটাকে মানুষের জিজ্ঞাসা করলে কি বা কিছু ঘটনা তাই বাসায় পৌঁছে আল্লাহ মাহবুব বানাইছেন, তো এত হইছে দুনিয়া তার থেকে জিজ্ঞাসা করলে কি আর দেহ নেই, আমল গ্রহণ করছে, হিদায়াত গ্রহণ করছে। তো মানুষের মাঝে দ্বীন প্রচারের জন্য মাহবুব হওয়া একটা লাগলো, কষ্ট হয়েছে। মাহবুব না হলে মানুষ তাকে নেয় না, তার থেকে আদর্শ গ্রহণ। আমি তো চাই না নামাও দেখে, তাহলে কি কাজে যিনি দ্বীনের প্রচার দেখে এমন আখলাক অর্জন করা
যে আখলাক সিফাতের কারণে মানুষ তাকে গ্রহণ জানেই না, মানুষের শ্রদ্ধা ভাজন হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পাঠাইছেন, যেহেতু এই সমস্ত গরিব মানুষ কাজ করতেছে, আর যদি তার আখলাক আল্লাহ পুরো করেছেন, ওই সিফাত যেমন না থাকে এমনিতেই সামনে সম্পূর্ণ পাইতে পাই শেষ হয়ে গেছে। আজকে দ্বীনের আলহামদুলিল্লাহ প্রচার প্রসার আল্লাহ মনে হয় বেশি, আসলে করণীয় ওয়ালি জাত তো আল্লাহ, গ্রহণকারী লোকের সংখ্যাও কম। করেন কে? এটা বড় দেন কে? আমরা যারা স্মৃতি নাই, দ্বীনের দাওয়াত যারা দেই তাদের ভিতরে ওই আখলাক ওই সিফাত আমরা পয়দা করিনি। ও ভাই যার জন্য পাইবা মানুষ আমাদের দিলে তো পাইবা, কিন্তু আল্লাহ তাআলার দ্বীন কিয়ামত চলবে। আজকে এক ইমাম সাহেবকে বলে ব্যক্তি পয়দা হবে যাদের মধ্যে সিফাত থাকবে, যাদের কথা মানুষ আমরা দোকান নিবা করে। যাই হোক, তাহলে সুন্নাত তোমার মহল্লায় কয়জন লোক আছে তোমার মসজিদের আওলাদ 300 এরকম কয়েক মাস হয়ে গেলে সবকিছু বাচ্চা কিছু মুখে দেয়, আগে হুজুর দিয়ে কিছু খাওয়াই লই, তোমার দোকান লাগবে, মনে দোকান 300 লোকের বাড়িতে যাইবা, প্রত্যেকের সাথে কথা বলবা, প্রত্যেকে কালিমা শিখাও, প্রত্যেকে কুরআন শিখাও, প্রত্যেকে দাওয়াত দাও, সহিহ আকীদা শিখাও। এই তাহনিকের সুন্নাত তো যথাযথ নাই, তুমি তাকে দিন দিবা, দুনিয়াতে এটা সমাজে চালু করা দরকার। দোকানে লাভ লস আছে, আজকাল তো হবে না। গতকাল এক লোক দোকান করতে, আজকাল তো বাচ্চা কাচ্চা জন্ম বিষয় হাসপাতালে পড়াইতো, সে মাস্টারের মাধ্যমে কাপড়ে এমন জায়গায় জন্ম যেখানে মানুষ বুঝতে পারে না, তার আপন যদি বুঝতে পারে না, একদম বেঁচে নাই। কাজেই ওই বাচ্চার জন্মের পরে যে কাজটা ছিল আল্লাহর বরত্বের কথা শোনায়া দেওয়া, আর যদি বলে কি অবস্থা হুজুর, আযানের সময় শব্দগুলি ব্যবসা দোকানের বেচাকেনি বন্ধ হয় না, বাজার বন্ধ হয়, থাকে না। মুসলিম সন্তান জন্মের পরে আযান এবং ইকরাত শব্দ থেকে এরকম বন্ধা আছে নেই আমরা আল্লাহর বন্দরদের মধ্যে ঘরমুখী না থাকে না, এরকম হয় মাখলুকমুখী হয়ে গেছি, দিন কিয়ামত চিকিৎসামুখী হয়ে গেছি, দিনের মেহনত যে করবে তার মেহনত চালু থাকবে কিয়ামত পর্যন্ত। এখন দেখা যায় তার রিজিকও কিয়ামত চলতেই থাকবে, আসলে বলে দিন দাও দুনিয়া নাও, সারা দুনিয়া মনে পরিশান দুনিয়া আর জন্য পাওয়ার জন্য সিজার তোমাকে দুনিয়া তার প্রথম থেকেই সিজারের চিন্তা এই মানুষকে নিয়ে গড়ে বাবা ওই ফিকির করে খতম নবুয়তের আকীদা প্রচার করো, সহিহ আকীদা দাও, কিছু হইলো ইমাম শরীফ করাও, সহিহ না কেন কোরআন শিক্ষা দিয়ে দাও। দেখো ও যখন বুঝে ফেলবে, ও তোমার চোখের পানি দেখবে, অবস্থাটা এতটাই দেখার আগেই তার পকেটে টাকা আসবে। আল্লাহ মুখী মানুষ আল্লাহ ওকে দিবেন, দিবে না হুজুর না খাইবে, মনে করছে এই মাখলুক আমার সব জরুরত পুরা করবে। কিশোরগঞ্জের পিস আর এই জন্যই আল্লাহ তাআলা খাস হাফজল মাদ্রাসায় পড়াইতেন। আগে অসংখ্য মানুষ দুনিয়াতে আসতো, তো আসলে বোর্ডিং এর টাকা নেই, করতো না, খামাই পাক নাই, এখনো যারা আল্লাহর নির্ভর করে আছে তাদের এরকম এলাকায় গেছে, যখন এলাকায় গিয়ে মুসলিমদের দেখে দিন নিজেকে দোয়া করছে, সবাই হারায় ফেলছে। আল্লাহ কয় ঠিক আছে, মাখলুক কাছ থেকে তোর সুবিধা নেই, দেখ কিরকম লাগে, এমন সুবিধাই নেই, টাকা বোঝায়, আরে সব ভালো মানুষ মানে মানুষ বোঝায়, জানের ছেলে হয়েছে, ছেলেদের নাতি হয়েছে, ছেলে এখন না করে বিয়ের কে বিয়ে ওরা আসবার না করে দেন, আর এগুলো কাজ করতে অক্ষম পারে না, এরকম একাধিক বাচ্চা কাজ দিতে পারতেছে না, শরীয়তের মিজাজ প্রতিবন্ধকতা সুন্দর দেখতে ফিটফাট হলো আমরা মাখলুক মুখী হয়ে গেছি। আল্লাহ ভালো আসলে লিখেছে ওয়াজের দাম মাখলুক পুরা করে না, মাখলুক আরো উল্টা তখন শরীয়তের হুকুম হলো ছেলে জলদি আসো, কোথায় আসো, ঝামেলা পয়দা চাকরি চাকরি বাদ দিয়ে আসো, সারাইতে মাদ্রাসা পড়ো না, চাকরি পাও না, আগে তুমি বাইরে বিবির কি জরুরত দেখো, আল্লাহ তাআলা কালামে বলে দিয়েছেন না করতেছে না, শাইইন খালাকা মিন নুতফাতিন আমাকে সুবহানাল্লাহ বলেন, পিছনে দবক দিছি সুম্মা সাবিলা ইয়াসসালাম, আল্লাহ তাআলা নুতফা মায়ের পেটে মাদ্রাসা তখন ফরজ, এবং তোর দুনিয়াতে আসে যখন যেটা টাকা যায় সেটা টাকা যায় হলে আমি পাই যে ইসলাম শব্দটা রোগী আমারে সমস্যা আছে কি যে অন্য কাউকে পুরো হবে না, যেই কাজটাকে আল্লাহ অতীব সহজ কাউকে পুরো হয় না, একমাত্র সেই কাজটাকে আমরা সেমিন দ্বারাই বানায় ফেলছি। দিছি কঠিন আল্লাহ তাআলা কালাম কি হিদায়াত দিল, আর আমরা কোনটা এইসব বলতে খালি উনি একলা না, আল্লাহ আপনারাও করে তাআলা আমাকে শিখাইলেন, আমি কোনটা শিখলাম, পুরো বদমেজাজ এভাবে আমি মেজাজ আপনাদের মাঝে নাই, আল্লাহ বুঝে তাই কাজে ওই যে বাটারা কি পুতে আমার যে বিয়ে করছে আযানের শব্দগুলি শোনা দায়িত্ব উঠতেন না, এখন বিয়ে কো মানে একটা নাসিক থেকে কোন পরোয়া নেই, দেব 10 টাকা না দেব আর বুঝতে মতো কথাই নেই, বাপ মা কাছে থাকে বিয়ের জন্য দিবি কোনো ফিকির নেই, ভুলেই গেছি আজকালই বাচ্চার কাছে দিতে হবে এই সুন্নাত একদম ভুলেই গেছি, প্রথম দিনে এই কথাটা দরকার ছিল কানের মধ্যে, কেমনে মুখ দাবি আল্লাহর সামনে খবরে কি জবাব দিবি তুই আল্লাহ মহান বিহায়া সেটা নাই,
কাজে বাচ্চা ওইরকম হয়ে উঠতেছে। এখন সে দিন আল্লাহর হুকুম নাই, নিজের নফসে যা আছে তাই। মৃত্যুর সময় কি মানুষ যখন মৃত্যুর সময় কবরে গেলে লাত্তি কথা যত বেশি হাসপাতাল তাড়াতাড়ি শেষ গার্জিয়ান দাও বলতেছে কালকে প্রচুর হয়, রোগী মরে গেলেও সমস্যা, 2-4 ঘন্টা 10 ঘন্টা রেখে দেয়, বাতাস দিয়ে একদিনে ভাড়া পৌঁছে গেল অনেক। এই ঘটনা কয়টা উচিত ছিল, আমার আব্বা অসুস্থ থেকে বাঁচতে চাইছে, ভর্তি বড় ডাক্তার দেখে বলে যায় প্রবলেম হইতেছে, হবেই তো ডাক্তার সাহেব বাস্তব কথা বলে। আপনার অভিজ্ঞতার আলোকে চিকিৎসা কয়দিন বাঁচবেন বলে মনে হয় নাকি আইসিইউ দিলে কি বাঁচবেন? সুন্নতি টুপি সুন্নতি দাড়ি মনে হয় টিকবে না, হয় ইহুদি না হয় লক্ষণ যখন টিকবে না, আইসিইউ কি করবো? আল্লাহর নাম নেই, আব্বা দেখা গেছে আল্লাহ হ্যাঁ বোঝাচ্ছিল, কিন্তু আল্লাহ জিব্বা নড়তেছে এরকম করতেছে, দুঃখজনক হলে ভর্তি করা হয়, ক্যান্সার বা কোনো কিছু হয়, শাস্তি আছে। এই কেমনে করা হয়? যে ইনজেকশন পুশ করা হয়, যেটা ওই নেশার কারণে যাতে বুধ হারায় যন্ত্রণা প্রকাশ করতে আপনার খানা খাইতে আমারে নেশাখোর হয়, এই অবস্থা মৃত্যু হইলে আমার তালিম খানা হয় নাই, তাগো তো কথা বল না, আমার কথা বল, ঈমান জানি না। এই সব মুসলিমরা বেধড়ক চিকিৎসা করতেছে, মুসলিম চিকিৎসকরাও এরকম ভাবে রোগীকে শান্ত করার জন্য, রোগীর পরিস্থিতিকে শান্ত করার জন্য ওষুধ লাগাইছে, স্বাভাবিক আছে, কষ্ট মুক্ত এমনি তিনি আমরা তো মনে মনে খুশিতে আছি, কিন্তু ওই লোকটা শারীরিক কিছুর কারণে নেশাগ্রস্ত হয়ে গেছে, আনন্দের সাথে আগ্রহের সাথে আল্লাহর বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ শুনতেছে না, কেউ তুমি ইমাম হও, আলেম হও, হাফেজ হও, কারি হও, দ্বীনকে লক্ষ্য বলা উদ্দেশ্য হলো চিকিৎসা তো করবেন, কথা বলবেন, কি ব্যক্তিগত কাজ যাও, দ্বীন দাও, দুনিয়া তোমার কাছে আমার টিকের মতো না হলে ঠিক আছে ডাক্তার সাহেব ছেড়ে দেন, চোখের পানি আল্লাহ হবে, পয়সা খরচ করবো আমরা আপত্তি নাই, দুনিয়াতে কারো কাম তুমি করে দাও খামা খামার বুকে বিনা পয়সা, এবারে তোর খাওয়াই নাই দাও কি করে কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা পয়সা কারো কাম করে দিলা, খানা আসলে খাবে বলুন মানুষ বললে কি আসে যায়, আমার তো ঈমান আমলের ব্যাপার আছে, আল্লাহ কি তার চেয়ে বেশি ঈমানের সাথে বিদায় করতে হবে, দ্বীনের জন্য আল্লাহ খাওয়াবে না, দিন হবে এটা হইতে পারে। যারা বলে এরকম অসুবিধা, আসলে তারা সন্তানের দায়িত্ব বোধ আছে, তার জন্য ওই জন্মের পরে মৃত্যুর সময় আজকে এই অবস্থা, এখন মুখে কালিমা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কেউ নাই, কাজে একাধিক চাকরি খোঁজার দরকার নেই, তাকে দরকার নাই, কাজ একটাই করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের তার কানে আওয়াজটা যায় কালিমা, সেজন্য ওই আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ ধ্যান করতে আগে আমাদের খাদিজা, যাতে করে তার মুখে উচ্চারণ না হোক, ধ্যানে থাকে, 25 বছর বয়স যখন ধ্যানে থাকবে, দাওয়াত ছিলেন না পারলো মৃত্যু হয়ে নবীর ওয়ারিস হইলা, আলেম হইলা, এটা লক্ষ্য নাই, তুমি বিভিন্ন রকম চাকরি বাকি ইতিহাস করার চিন্তা মুক্ত হয়ে গেল, উম্মতের বাকি খেয়া হলাইলো, কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাদিরে কাও নিয়ে গেল, হিজবুত তাওহীদের কাও নিয়ে গেল, ইনশন তেরইলাম আপনার খবর নাই, সিএম সাহেব পান খেয়ে ঘুরতে যাওয়ার করলো না, যাইতেও কোনো কাজ নাই, তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কেউ থাকলো না, সে বলতেছিল মনে করে দাও কেউ থাকলো না, নিবা তো নিবা, তুই দেও না, যখন অন্তিম মুহূর্ত আসে মানুষজন একেবারে শেষ, নিজের যোগ্যতা কাজ করে না, বের কাজ করে না, তোর করে আওয়াজ শুনলো ওইটাই দুঃখজনক। আজকে আমরা কোন পর্যায়ে পড়ছি, এক লোক আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, ইন্তেকালের আসরের নামাজ পড়ছেন, পড়ার পরে শুয়ে পড়ছেন, তার মানে শেষ সময় উনি যখন কালিমা পড়তেছিলেন, আয়েশাতের ফিকির ছিল, ছোট্ট বাচ্চা না, একটা মেয়ে ছিল, মেয়ের নাম আয়েশা, আয়েশা আব্বার ডাকছে, আব্বা তো ওই ধ্যানে নাই, আব্বা তো আল্লাহর ধ্যানে আছে। এই সময়
বাচ্চা এসে 2-3 বার জিজ্ঞাসা করছে, সবসময় এসে বাবার কোলে বসতে বুকের উপরে, বাপ কিছু রাগ করে চলে গেছে, আর বাপ তোমার সাথে কথা কো না, তাহলে আমি কথা কম না, জিদ করে গেছে গিয়ে কান্দা, 500 টাকা কান্দছে, মায়ের সাথে কি হয়েছে, আব্বা আমার সাথে কথা বলে না, তো গেছে গিয়ে বলতেছে কি বা আয়েশা কাঁদতেছে, তারপর থামান, কথা বলেন না কেন, তখন উনি বলছে কোন আয়েশা, তার মানে তার স্বাভাবিক অবস্থা নাই, সে এই জগতে নাই, ওই জগতে চলে গেছে। এখন তার মা উল্টো পাল্টা বকতেছে, এই সময়টা তো আসলে এই কথা বলার সময় না, এই সময় কিসের সময়, একজন বড় এই সময় তো বান্দা আল্লাহমুখী হোক, আল্লাহর দিকে ধ্যান করুক, তাওয়াজ্জুহ ইলা আল্লাহ পয়দা হোক, সে আল্লাহকে নিয়ে দুনিয়া থেকে চলে যাক, যাইতেছে আল্লাহর কাছে সফরে, মাখলুকমুখী বান্দা আমিও দেখছি আমাদের, এটা তো দ্বীনের কথা, সুন্নতের কথা হলো এটা, ওই মুহূর্তে চুপ থাকো, আয়েশা পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ, যে পরিচয় দরকার, আহ্বান করতেছি, এজন্যই তো তালকিনের কথা হলো এটা, পাশে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো শুনবে গুনাহ করছো, এখন তুমি কালিমা পড়ো, তারপর বলি আয়েশা রে করো, মুখ দিয়ে করো, আবার চিন্তা কি নাকি এসে দেখছো নাকি বলি, এইসব কথা শুনলো আর জবাব দিল, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হলো না, আজ কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর 2 ঘন্টা বেঁচে গেছে, অন্য কোনো কথা কয় ধ্যান করে নাই, এখন একবার না পড়লো, শেষ কথা কি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাইরের মধ্যে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করেন কেন, এই আশায় করি যা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে, কি জানো আমি কোন সময় মরে যাই বাইরের মসজিদে পড়তে পারি, আল্লাহ থানবী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ওলামায়ে কেরাম তো সবাই চিনি, মুরব্বিরা অনেকে পথের মুরব্বিরা চিনেন, খুব বড় বুজুর্গ ব্যক্তি, বড় আলেম ছিলেন, ওনার সময় ওনার জুড়ি ছিল না বয়ানের মধ্যে, এত মায়া, 3.5 ঘন্টা বয়ান করছে, মজলিস খতম হয়ে গেছে, ভালো মানুষকে মাহফিল শেষ হয়ে গেছে, এক বৃদ্ধ মানুষ আসছে দূর থেকে, শেষ দোয়াও শেষ করে এসে বছর সব চলে গেছে, আফসোস আসলাম দূর থেকে শোনার জন্য আপনার বয়ানটা, কিন্তু পাইলাম বুড়া মানুষ, আসতে পারি নাই, দেরি হয়ে গেল, এইখানে বলে কান্না শুরু করছে, তাহলে কি বলছেন, বুড়া মিয়া চিন্তা করে আপনি বসেন, আমি 3.5 ঘন্টা যে কথা বলছি মানুষকে, আপনাকে আমি একাই শোনাই, এই বুড়া মিয়াকে সামনে বলে কিরকম ইখলাস ছিল, কিরকম আল্লাহর সাথে সম্পর্ক গভীর ছিল, কথা হলো তুমি 3.5 ঘন্টা কথা কেমন লাগবো, উদ্দেশ্য হলো বাপের গোলাম দিই, অন্য কোনো মন্তব্য করতাম, অন্য কোনো চিন্তা করতাম না, যেই কথা আমি শোনাইছি 3.5 ঘন্টা আপনাকেও শোনাবো, আপনি বসেন, বুড়া মানুষ নিচে বসছে, আলহামদুলিল্লাহ শেষ কি হলো, আল্লাহ তাআলার প্রশংসা চলে গেল, কি আমল নিয়া, কি ইখলাস নিয়া, আল্লাহর বান্দার প্রতি কতটা আন্তরিকতা, একজন মানুষকে 3.5 ঘন্টার আওয়াজ পুনরায় শোনায় দিবেন, কিরকম পরিমাণের সম্পর্ক আল্লাহর সাথে ছিল, আল্লাহর বান্দার মহব্বত ছিল। আচ্ছা আমরা কি দেবেন, আমি আপনাকে দূর, আমরা তো বলেই থাকি এত কম মানুষ পাস করতে পারছে না, কথা ওঠে না, এই কম মানুষ হলে কথা ওঠন লাগে, কথা ওঠন লাগে, তুমি আল্লাহর বান্দা আল্লাহর কথা বলবা, 2 জন শ্রোতা হইলে সেখানেও বলবা, 5 জনের সেখানেও বলবা, কথা কি ওঠন লাগে, তুমি যে নিয়ত সহি থাকে আল্লাহকে যাও, কথা তো আল্লাহ তাআলা তোমাকে দিবে, মানুষের জরুরত মতো আল্লাহ দিয়ে দিবে, তোমার এই চিন্তা করা লাগবে, মানুষ কম দেহে কথা কই না, হীনতা মানে আমি নেই, যার যার ধর্ম হয়, দুনিয়ার চিন্তা কেন তোমার আসছে, তোমার চিন্তা হবে আল্লাহকে রাজি করা, যারা ওই দল করে ইন্না ওয়ালিকি আল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, জীবন কাটাইছি ওইরকম থাকলে শয়তান নিয়ে কবরে যাব না, কুমন্ত্রণা কুপ্রভাব বিস্তার করে, ভয় দেখায় দেয়, এই দেখছস মাজারের বাড়ি কিছু কইবি অন্ধ হয়ে যাবি, আবার হয়ে যাবি, খালি খাতে পড়বো, বাবার বাবার কিছু কবি মরে যাবি গা, আবার আরেক দল দাল পূজা করে এটা কাঁপবি, জাতীয়তাবাদী মরে যাবি গা, রাতে মরে থাকবি, এই শক্তি সেই শক্তি, এই দুই কিছু কথা প্রচার সমাজে, নারী ক্ষমতায়ন, এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, কখন মুশরিক কইতো নবী তুমি আমাকে মূর্তির বিরুদ্ধে কইবা, জানো মূর্তি কি ক্ষমতা, নারা লাগাই
এইগুলি সমর্থন করতেছি, ভোট দিতে আল্লাহ করে দেখেন নবী আপনি চিন্তা করতেছেন বলে দেন যে আমার বলি অভিভাবক আমি চুরির একজন অংশী, যিনি কিতাব নাযিল করেছেন ওই মূর্তির পর্ব আমি কই না জমরে কি করব আমার বলি একজন আছে ঈমান নিয়ে যত বড় শক্তি তুই দেখাবি না শক্তির শক্তি কইবি আমার আসল শক্তি আছে না ফিরলি ইন্না ওয়ালিকি আল্লাহুল্লাযী নাযালাল কিতাব আল্লাহর বান্দা এমনই হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে তার ওলি হবে আল্লাহ তাআলা গার্জিয়ান হবেন আল্লাহ তাআলা অভিভাবক হবেন আল্লাহ তাআলা প্রয়োজন পড়া তিনি করবেন বিপদে মুক্তি তিনি করবেন আছে ওই তরিকা আল্লাহ সালিহিন আল্লাহ ঘোষণাই দিলেন যে তিনি তো নেককারদের অভিভাবক আপনি কি নিয়ে যাবেন আপনি এটা আল্লাহ সালিহিন আমি যে নবীদের কথা বলেন না শুধু নবীদের তা না শহীদদের তা না দায়িত্ব আপনার বরং সালিহিন উম্মতের মধ্যে চারো স্তর আছে ঈমান নিয়ে কবরে যাওয়া এর মধ্যে বেশিরভাগ হলো সালিহিন তোমার নাম কি যত নেককার হবে কিয়ামত আনে ওয়ালি উম্মতের মধ্যে সেই পুরুষ হোক কিংবা নারী হোক সকল নেককারের গার্জিয়ান হবেন কে আল্লাহ তাআলা সমস্যা সমাধান করবেন কে অমুক ব্যক্তি বিপদে পড়লে উদ্ধার করবেন কে আল্লাহ তাআলা যদি আমার ইয়াকিন ও ঈমান এইটাই হয় তাহলে আমার মাখলুক কেন হইতে হবে তার মানে কি অমুক না খাই দিছে তারে খাওয়ার দরকার নাই আল্লাহ খাইতে তার দিলেই আল্লাহ আমাকে করবেন এই অর্থ প্রয়োজন তিনি পুরো আল্লাহ কেমন করেন কেমনটা করেন না ইসলামের কথা আমরাও মাঝে মধ্যে একটু বুঝি যে সত্যিকার নেককার হইতাম ব্যাখ্যা নিয়ে বুঝতাম খালি এই যে নামাজ সত্যিকার নেককার হই এই জন্য বুঝি না কিন্তু বান্দাদের নেককার ইতিহাস দেখি আমি শুরুতে কইছি তাহলে বোঝা যাবে আল্লাহ কেমন গায়ে খতম নবুয়ত দ্বীন একবার ইমামের হাফিজ ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এই ছিলেন উনি মসজিদ পড়াতে ছিলেন আবার কোন দেখুন রাতবেলা এক লোক গেছে তার কাছে শুনেন নাই ওরা খুব হাই এত রাতে তুই অসময়ে লিখেন রাগ হয়ে গেছে আকীদায়ে পাগল প্রকৃতির দ্বীন ও বাচ্চা দিয়া একদম কান মনে লাগছে রক্ত রক্ত বেরিয়েছে খতম নবুয়ত কাজটা করলাম কি এতবার দিলাম ডাক্তার আমাদের বিশ্বাস নাই আর ঈমান নাই এই কি বল ডাক্তার লই এই কথা কইয়া আছে দরজা খুলছে বাইরে দিয়ে ডাক্তার খার রইছে কি বলবো সবার জন্য আমি তো তালাশ করতে চাই এই বলবে একজন ইহুদির জন্য দেখেন ডাক্তার আনতে যাবে মনে উদয় হইছে বুদ্ধের জন্য খেলাফত দরজা খুলছে রাত 11:30 12 ডাক্তার তো পাওয়ার কথা না সকল কিন্তু ডাক্তার খারাপ করছে কে আইলা সে ধর্ম যাই কে খারাপ করছে আল্লাহ তাআলা খারাপ করছে দেশ শান্তি থাকে হুজুরের বিবি দুর্নীতি হইলে কারণ চরের মধ্যে বাড়ি আসলে 1 লাখ টাকা পুরো হিসেব না আসে দুর্নীতি থাকলে দেশ শান্তি থাকে না পাঠাতন করা ঘর রাতে এসে চুর পক্ষপাতিত্ব হয় চুরি চামারি ভাইতে উনি আর ছোট্ট এক বাচ্চা মেয়ে এবং ছেলে 3 বছরের আর 4 বছরের বাচ্চা আর দুর্নীতি ঘরের কেউ নাই চুরি দরজা আওয়াজ দিতেছে ইনসাফ কায়েম হয় খোলার জন্য প্রশাসন প্রতিষ্ঠা প্রমাণিত বলছে আমি এত ভয় পাইলাম ঘাবড়াইলাম হায়রে একেবারে কেউ নাই বাচ্চাও ছোট আমি কি করি দরজা ভেঙে ঢুকলে আমার কিছু করার ছিল না উপরে উপরে মুসলমান আমি তখন কি করলাম দুর্নীতি আমি কোরআন দিয়ে পড়া শুরু করলাম এইজন্য কিন্তু ভয়ের কারণে পড়তে পড়তে এক পর্যায়ে মুখ শুকে না পড়তে পারছি নিজেকে ভালো বানাবো না পড়তে পারতেছি না তার একটু পানি লিয়ে কুলি করলাম কুলি ফেললাম দরজার দিকে ভয় করি কুলি যে ফেলছি চোরছে দৌড় তপ 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 করে দৌড়ে গেছে পালা গেল আরে আল্লাহ ভয় করলে সে অন্যায় করবে না ফুল হাসে আর কয় আমি তো ঠেলাই পড়ে কুলি করছি মুখ শুকাই গেছে সুরে বলে কোরআন পড়ে যখন পানি দিছে আমার তো কামছে 200 জন পুলিশ অফিসার আছে না 400 ঘুষ খায় না উনি ভালো হইছে আসলেই তাই আল্লাহ শোনাবেন নিজাম তো আল্লাহর হাতে তাবলীগের মেহনতে সাহায্য শুধু আল্লাহর কাছে গিয়া পৃষ্ঠ আল্লাহ সাহায্য করছেন ওরে কিছু বলা লাগে নাই কিছু বলাও লাগে নাই দরজাও খোলা লাগে নাই কোরআন কুলি করে পানি ফেলছে কোরআন পড়ে বাস ওই লোক পুলিশ যে জায়গা থাকে ওই জায়গা ঝামেলা হয় না আমার যে উপকারী হয় না সমস্যার সমাধান করে কোরআন এই আওয়াজটা কমাও ভাই বাড়াইছি কেন প্রত্যেক বিষয় যদি কোরআন আমার প্রয়োজন পুরা করে সমস্যার সমাধান করে উপকারী আমার জন্য অপকারী নয় কিন্তু ইসলাম আমরা কোরআন কোথায় রাখছি ওলামায়ে কোন ঘরে তাকে আছে কোন ঘরে নাই মানুষকে এই শিক্ষা যার ঘরে তাকে আছে ময়লা পানি পড়ে একদম মাকড়সা বাসা পড়তেছে ময়লা পালো বলে পরে ভরে গেছে গা লোক ভালো হয় আর অবস্থা এরকম মধ্যে বেশ কিছু ইমাম সাহেব ভালো ব্যক্তি যারা আসলে অন্যায় করে না ইফতারে দাওয়াত ছিল গোশ দুশ নেয় না এরকম এখন এই দিন দাওয়াত খাওয়ার পর থেকে যখন চলে গেছেন ভাই দিকে টাকা ছিল হারায় গেছে আলেম টাকাটা পাওয়া যাচ্ছে না আলেম তো কারিগর বাড়ি এলাকা সন্দেহ টাকা হুজুর চুরি করলে ফরজের কাজ
এই জন্য কথা কয় না, দেখা হলে সালাম দেয় না, একদিকে জায়গা নামাজ পড়তে হের কাছে আগে মসজিদ যেতেন তা যায় না, খালি এরকম করে তাল বাহানায় চলে। এমন সব খুঁজে পায় না যে ঘটনাটা কি, এত সম্পর্ক, কিন্তু এখন সে এইভাবে জায়গা, কারণটা কি? এই বছর কেটে গেল, রমজান আসছে, এবার দাওয়াত দিব কিনা, ফ্যামিলির সদস্যদের মধ্যে ইখতিলাফ, কেউ কেউ দূর প্রতি বছর দেই না দিলে কেমন দেখা যায়, মুসল্লারি আমরা এই মহল্লারই চুরি করছে এরকম দ্বিমত হওয়ার পরেও দাওয়াত দিয়েছে, রমজান মাসে দাওয়াত দিয়েছে, আর আইসা বসছে তারিখের মতো কেউ কাছে আসে কথা যার যেমন দূরে দূরে থাকে। জিজ্ঞেস করে ভাই ঘটনা কি, তোমরা এরকম দূরে দূরে থাকো, দাওয়াত দিলে কথাও কো না, কি হয়েছে তোমার? তো বলে কি যে আমার টাকা হারায় গেছে, ইফতারের দিন টাকা পাই না সেদিন থেকে, তো এই আমাদের ধারণা টাকাটা আপনি নিয়েছেন। তখন কান্না শুরু করছে, খুব কাঁদতেছে। কান্দেন কেন? কান্দে এই জন্য তোমরা কেউ কোরআন পড়ো না, সারা বছর কোরআন কেউ পড়ো না, এই জন্য কান্দে। আফসোস তোমাদের ঘরে একজন কোরআন পড়ে না। কামনে কেমনে বুঝলেন? এই জন্য বুঝলাম তোমাদের টাকাটা উঠতেছিল, তোমরা চলে গেছিলে, বাতাসে উঠতেছিল, ভাবলাম যে এই ছুঁয়ে গেলে তো উড়ে যাবো গা, আমি কোরআনে পাকের মলাটের ভিতরে ছুঁয়ে দিছি, যে কোরআন খুললে তো পাইবই, আমি তো গেছি গা, কইতে মনে নাই। কোরআন যদি খুলতা আর পড়তা কোনোদিন, প্রথম তুই টাকাটা পাইতা। বোঝা গেলে তোমরা কেউ কোরআন পড়ো না। বাস্তব একটা বছরে কেউ কেউ হাত দিয়ে ধরা নাই, কেউ হয়তো খারাপ ধারণা করে বসে রয়েছে, ইমাম সাহেব চুরি করছে, ইমাম তো চুরি করে নাই। আমাদের অবস্থা যা আছে, সামাজিক অবস্থা কি এরকম না ভিন্ন কিছু? তাহলে কোথায় আছি? আল্লাহ তাআলা নিয়ামত দিলেন, কালাম দিলেন, সবকিছু দিলেন, কিন্তু আমি বিমুখ হয়ে পড়ে আছি। কালাম আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কোনো ওজন আমার কাছে নাই। কাজে আল্লাহ তাআলা কালাম পড়ি না, আল্লাহর নামের ওজন নাই, সেটাও পড়তেছি না, নামাজের অলসতা। কাজে আমি নেককার হবো কেমনে? ফয়সালা কেমনে পাবো? দেখেন, এক বুড়া মানুষ, বৃদ্ধা বিধবা মানুষ, স্বামী নাই, বাড়ি ঘর ভিটা আছে, আর কিচ্ছু নাই, এখানেই থাকে। বাদশাহ তাকে কয়েক প্রস্তাব দিছে, তোমার বাড়িটা আমার দিকে দিয়ে দাও, উপযুক্ত মূল্য দেই, অন্য জায়গায় বাড়ি করে দেই, আমার রাজদরবারের দিকে একটা প্রয়োজন না। স্বামী বাড়িতে আইসি, এখান থেকেই মৃত্যু হবে, কবর এখান থেকে যাবো, আমি বাড়ি দেব না। তো বাদশাহ ইনসাফ বা জোরকে নেয় না, বোঝায় বলে, কিন্তু রাজি না। টাকা দিয়া নিয়ে জায়গাটা জায়েজ নাই, জোরকে নেওয়ান দেয় না, উনিও নেয় না। তো একবার বাড়িতে থেকে এক বাড়িতে গেছে, আত্মীয় সব বাড়িতে কয়েক মাস সফর করছে, বাড়িতে কেউ নাই, তালা মারা, ছোটখাটো দেওয়া মারা গর্ত, বাড়ি যখন কেউ নাই, এই সুযোগে প্রশাসনের লোকজন ভাঙ্গা বিল্ডিং বানাইছে। এখন যখন আসছে দেখে যে তার বাড়ি তো নাই, তো মানুষ জিজ্ঞাসা করে ভাই বাড়ি গেল কোনে? কত বাড়ি তুমি তো ছিল না, তোর বাড়িটা প্রশাসনের লোকজন ভেঙে ছিল, একটা বিল্ডিং বানা হালাইছে। ওই মুহূর্তে দাঁড়ায় উপর দিয়ে তাকায় কয়, আল্লাহ আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল কোনে? কারে কইতেছে? কারে কইতেছে? একজন বিধবা বৃদ্ধা মহিলা, সাধারণ মানুষ কি পরিমাণ আল্লাহর প্রতি তার আস্থা এবং সম্পর্ক, বলছে ও আল্লাহ আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল কোনে? তার মানে আমার জিনের হেফাজতের দায়িত্ব তোমার। তার সাথে সাথে বিল্ডিং ভাঙ্গে পড়ে গেছে। যা, যে বিল্ডিং বানাইছে সরকার, ভাঙ্গে একদম নিচে মাটি মিশাই গেছে গা। তার মানে কি বুড়ির জায়গাটা মুক্ত হয়ে গেল গা। করে দিলেন কে? করে দিলেন কে? আচ্ছা, আমি আপনি কি এতটা হিম্মত রাখি আল্লাহর কাছে এরকম কইতে পারো? কইতে পারি? কেন পাই না? সম্পর্ক আল্লাহর সাথে নাই। আমি তো নেককার না, আল্লাহর হুকুম মানি না, যোগ্যতা পয়দা করি নাই, সেজন্য আমি আল্লাহর কাছে এই আবেদন করতে পারতেছি না। আল্লাহ তাআলার ওয়াদা ঘোষণা কিয়ামত পর্যন্ত সবার বহাল থাকবে। তিনি আল্লাহ তাআলার নেককারদের অভিভাবক। ও ভাই, ও আল্লাহর বান্দা পুরুষ, ও আল্লাহর বান্দি নারী, তুমি আগে নিজেকে নেককার বানাও। দেখো আল্লাহ কি আচরণ তোমার সাথে করেন। তোমার কি প্রয়োজন আল্লাহর কাছে কও।
দেখো তুমি নিজের বাড়ি থেকে সমাধান পাইবা, রহমত তোমার কাছে আগাই আসবে, তোমার দৌড়াইতে হবে না। হায়াতুল হাইওয়ান কিন্তু একটা ঘটনা আছে। এক বেচারা সফরে যেতেছে, বিবি গর্ভবতী, এই প্রথম সন্তান হবে, বাড়িতে বাপ মা অন্য কেউ নাই, বিবিকে রাইখা ছোটটা করে ঘরে রেখে গেছে, সফরে যেতে দোয়া করো। এই ব্যবস্থা যাইতেছেন, আমার তো গর্ভবতী, কখন জানি সন্তান খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি একা কেমনে কি করবো? তুমি চিন্তা করো না, তোর সন্তানটা আল্লাহ হাওয়ালা দিয়ে গেলাম, ফিয়া মানিল্লাহ, এই কথা চলে গেছে। বেশ, তো এই বেচারা আগের যুগে তো মোবাইল ছিল না, সফর করছে 2 বছর পরে সফর থেকে এসে দেখে বাড়ি ঘরও নাই, খতম, বিবিও নাই, বাচ্চাও নাই। মানুষ জিজ্ঞাসা করে, কি এবার বিবি কোথায়, বাচ্চা কোথায়? পুরুষরা বলে, ওই তুমি গেছো, কয়েকদিন পরে বাচ্চা হয়েছে। এর বাচ্চাটা মারা গেছে, বাচ্চার মাটাও মারা গেছে, তারা দাফন করে রাখছি গুরুস্থানে। তো আশ্চর্যের বিষয়, ওই প্রতিদিন কবর থেকে রাতে বেলা আগুন উঠে, আগুন, এবং সেই আগুন মধ্যে বাচ্চা খেলাধুলা করে, সবাই দেখি আমরা প্রতিদিন এই অবস্থা। তো সিনা মনে আঘাত লাগলেও গেছে, সন্ধ্যার সময় গিয়ে দেখে ঠিকই কবর থেকে আগুন উঠতেছে, বাচ্চা আগুনের ভিতরে খেলতেছে। এই লোক বলে, আল্লাহ, আমি যে বাচ্চা তোমার হাওয়ালা করে রেখেছিলাম, বাচ্চার কাছে ফেরত দাও। সাথে সাথে বাচ্চা চলে আসে বাবার কাছে, আগুন থেকে বেরিয়ে। কি বলছে? যে আল্লাহ, আমি যে বাচ্চাকে তোমাকে হাওয়ালা করে গেলাম, বাচ্চার কাছে ফেরত দাও। তো বাচ্চা চলে আসছে, আল্লাহ ফেরত দিয়েছেন। আল্লাহ, তোমার বিবির কি ফেরত দাও? গায়েব থেকে আসছে, না, বিবির তো হাওয়ালা কেউ নাই, হাওয়ালা করছিল বাচ্চারে, কাজে বাচ্চারে ফেরত দিলাম, আমানত, বিবিকে হাওয়ালা কেউ নাই, দিলাম না। যে বলতো তোমাকে এবং তোমার সন্তানকে আল্লাহর হাওয়ালা দিয়ে গেলাম, ফি আমাল, তাইলে হইতো, বলছে বাচ্চারে আল্লাহর হাওয়ালা দিয়ে গেলাম। দেখেন কিরকম ঈমান তার ছিল, কি সম্পর্ক আল্লাহর সাথে ছিল, কতটাই গভীর সম্পর্ক। এই কথা বলার হিম্মত, সাহস হয়েছে। আর যেই বলা সেই কাজ, আল্লাহ তাআলা বাচ্চাকে ফিরত দিয়ে দিয়েছেন। ও ভাই, এটাই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াহুয়া ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। তিনি নেককারদের অভিভাবক। কাজেই আমি যেখানে সেখানে ঘুরি, আশ্রয়হীন ভাবে থাকি, আশ্রয় পাই না, এটা আমার দোষে পাই না। আমি সে আল্লাহকে আশ্রয়স্থল বানাই নাই, গার্জিয়ান বানাই নাই, যার জন্য আমি পাইতেছি না। ও ভাই, রোগ তো বুঝতেই পারছি, এলার চিকিৎসা থেকে তাও বুঝতে পারছি, আমার জিন্দিগি বদলানো দরকার, গুনাহ ছাড়া দরকার, নেককার হওয়া দরকার। জিন্দিগিতে নেককে প্রবল করি, গুনাহ ছেড়ে দেই, তবে সমাধান হয়ে যাবে। সমস্ত রোগের সমস্যা, রোগটাই হলো সমস্যা। এইটা সমাধানের মধ্যে আছে যে আমি নিজেকে নেককার বানায় ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহি বুঝ দিয়ে দেন, আমাকে আপনাকে সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ তাআলা হিম্মত আলে। দেখেন, এই যে আমরা কিছু লোক আছি এখানে যারা আসছি, মোটামুটি নামাজ কালাম পড়ি, সমাজে আমাদের নেককার মনে করে। আমরা কেমন নেককার? নামাজ পড়ি তো পর্দা করি না, পর্দা করলে গীবত করি, হজ উমরা করি, মানুষের জমির টাকা পয়সা আনতে মেরে খাই, হারাম তরিকা জমিন গিরবি টুবি রাখি এবং দেই। এখন আমরা এরকমই, মানে একটা নেকির কাজ বাহ্যিক করি, স্রোত বদলাইছি, কিন্তু শত শত গুনাহের কাজে ডুবা আছি। ও ভাই, গুনাহের ডুবা থাকলে তাকে নেককার বলা যায় না। যে গুনাহের ডুবা থাকে, নফসের খায়সাত মতো চলে, নফসের গোলামি করে, সে তো আল্লাহর গোলামি করে না, কাজে তাকে আল্লাহর বান্দা বলা যায় না। সবচেয়ে দুঃখজনক হইল এই যে সময়টা চলতেছে, আমরা এই বাহ্যিক ইমানের দাবিদার মুসলিম কিছু কাজকর্ম করি, নামাজ কালাম পড়ি, মাহফিলে যাই, আলেমের সহবতে যাই, বাহ্যিক কিছু কাজ তো আছে, কিন্তু এর মাঝেও কুফরের সমর্থন করি। কিরকম ধর্মনিরপেক্ষতা! এর সমর্থন এক একজন করে না, কোটি কোটি লোক করে। নামাজ পড়ে, যাকাত দেয়, উমরা করে, মাদ্রাসা চালায়, অনেক কিছুই করে বাহ্যিক ভাবে। সমর্থনকার ধর্ম নিরপেক্ষতা, যা কুফরি। ইমানদার ধর্মনিরপেক্ষ কুফরি, এইটা যদি সমর্থন করে যায়, তাহলে ইমান থাকে কোথায়? মৃত্যুর সময় তো ইমান নিয়ে মরবে না, যেটা সমর্থন ভিতরে থাকবে সেটা নিয়ে মরবে। ভিতরে যা আছে ওইটাই তো প্রকাশ পাবে। ভিতরে আছে কুফুরির চিন্তা। এজন্যই তো কোনো যদি বলা হয় এই কথা, বা এই রাষ্ট্র চালানোর সবচেয়ে উত্তম তরিকা হলে খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থার বিকল্প নাই। শান্তির জন্য পৃথিবীতে একটাই পথ, এর কোন নমুনা পৃথিবীতে আর আসলে আসবেও না। রাসূল আকদাস যেমন মালিক বাদশাহ ছিলেন, রাষ্ট্র চালাইছেন, খলিফা আবু বকর খেলাফত ব্যবস্থা চালাইছেন, ওমর ফারুক চালাইছেন,
ওসমান গনি চালাইছেন, আলী চালাইছেন, আমার আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ চালাইছেন, আমির মুআওয়াজ চালাইছেন। তো এই 4 খলিফাতে একবারে ধারাবাহিক খলিফা। ইনাদের সময় যে ইনসাফ, যে আদল, যে শান্তি পৃথিবী ছিল, এরকম নমুনা পৃথিবীতে কোন রাষ্ট্র প্রকাশ করতে পারছে? কেউ পারে নাই। এই যে পলাইছে আসাদ আল বাশার, জুলুম করে 13 বছর গৃহযুদ্ধ তার দেশে ছিল, খালি মানুষ 5 লাখ মানুষ মারছে। হাসিনা পলাইছে, কত মানুষ মারছে? ওই 13 সালে ওলামা একরামকে মারছে। তারপর থেকে চলতে আছে এরে গুম অরে খুন, এরে গুম অরে খুন। সে এখন ছাত্র জনতাকে মারলো, সে 1600 মানুষকে মারলো, 106 জন ছাত্র এখানে মারা গেছে, শহীদ হয়েছে এবারও। এই যে এত জুলুম অত্যাচার করে আসছে, সেও পলাইছে। আচ্ছা দেখেন, এই অবস্থা, এর মধ্যেও এক শ্রেণীর বিশেষ লোক সমাজের যাদের নেককার বলে, তারা ওই জুলুমের সমর্থন করছে, তারা ওই ধর্ম নিরপেক্ষতা সমর্থন করছে, কুফরের সমর্থন করছে। কেউ শিক্ষা নির্মাণ, কেউ শিক্ষা চিন্তন। যে বলা হয়তো ভাই খেলাফত ব্যবস্থা, তো এই খেপে ওঠে, হ্যাঁ রাজনীতি করেন, মুসলিম রাজনীতি করেন। যে কয় রাজনীতি করে না, রাজনীতির ঊর্ধ্বে থাকে। তার মানে কি মানটা কোথায়? যে হাদিসের কথা, কোরআনের কথা, খেলাফতের কথা, লাস্তাখলিফার নামের কথা, এটা বললে রাজনীতি করে দোষ হয়ে যায়, বাধা আসে। তাহলে সে ইমানের পক্ষে তো নিশ্চয়ই না, ইমানের বিপক্ষে। এই লোক মারা গেলে কেমনি ইমান নেক করে যাবে? নেককে নিজের কেমনে বানাইলো? নেককে হওয়ার শর্ত হইলো এই আকীদা বিশ্বাস বাদ দেওয়া, এই সমর্থন বাদ দেওয়া, মহজ আল্লাহকে ভয় করা, আল্লাহর হুকুমকে জীবনের জন্য একমাত্র পাথে বানানো। খেলাফত ব্যবস্থার নজির পৃথিবীতে নাই। এটা সবার জন্য, দিনদারের জন্য, বদ্দিনের জন্য, কাফেরের জন্য, ফাসিকের জন্য, নেককারের জন্য, অমুসলিমের জন্য, সবার জন্য। ইহুদ নাসারা, বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সমান। খেলাফতের শান্তি সবার জন্য। এই জন্য ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত বলেন, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত বলেন, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য। এই মেজাজ যদি তৈরি না হয়, দেমাগ থেকে গোলামি যদি না সরে, নামাজ কালাম পড়বো ঠিকই, কাফেরে মরণ লাগবে। এই কথা সবাই কই বেরছে না, কেন লেগে কইতে গেলে আপনারা কেউ রাজি হবেন না, কেউ পয়সা দিবেন না, কেউ হাতিয়া দিবেন না, কেউ এই করবেন সেই করবেন, এর লেগে আপনার গোলামি করতে হয় কইব না। কিন্তু কথাই দেই, হাকিকত এইটা, যতদিন পর্যন্ত নিজেকে এই গোলামের থেকে সহায়তা দিতে পারবো, ততদিন পর্যন্ত ইমান নিয়ে থাকতে পারবো না, ইমান না মরতে পারবো না। এই কথাগুলি বলার সুযোগ আল্লাহ করে দিছে, সবাই আছে, কদর করি। গোলামের জিন্দগি বদলায়, নফসের গোলামি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার গোলামি, রাসূলের গোলামি জেনে করি, এবং নিজেকে আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত বানায় ফেলি। যদি আমি সত্যিকারের অনুভব চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت